হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি লেডিস শার্ট কাটিং করে দেখাবো। আমি এখানে সেলাই ভিডিওটি দিইনি, কারণ ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যায়। আর খুব সহজ নিয়মে আমি লেডিস শার্ট কাটিং করে দেখিয়েছি এখানে। তো প্রথমে আমি কাপড় নিয়েছি। টোটাল 2 গজ কাপড় লাগবে 36 বডির জন্য। তো আমি কাপড়টিকে 2 ভাঁজ করে নিয়েছি। বন্ধ সাইড আমি আমার দিকে রেখেছি। তো আমি প্রথমে কাপড়ের উপরের সাইডটা এভাবে সোজা করে এঁকে নিব। বন্ধ পার্টটা কিন্তু আমার দিকে থাকবে। আমি কাপড়টিকে লম্বাভাবে ভাঁজ করেছি এবং আমি প্রথমে পেছন পার্টটি কাটিং করব। তো আমি এখানে লম্বার মাপটি নিচ্ছি। লম্বা আমি মোট 22 ইঞ্চি নেব এবং আমি সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি 3.5 ইঞ্চি আমি লম্বার মাপ নিয়েছি। তো এরপর আমি এভাবে এখানে দাগ দিয়ে নিব। প্রথমে কিন্তু আমি পেছন পার্টটি কাটছি, আর তারপর পেছনের পার্ট সামনের পার্টের উপর রেখে আমি কাটবো। তো এখানে আমি কাঁধ নিচ্ছি। কাঁধ আমার 7 ইঞ্চি লাগবে। তো আমি এখানে মোট 8 ইঞ্চি পরিমাণ নিচ্ছি সেলাইয়ের জন্য। কাঁধের দুই ভাগ পরিমাণ নিতে হবে। কাঁধ 14 7 নিয়েছি আমি। এখানে আমি আর্ম হোলটা কেটে নিচ্ছি। মোহরা নিয়েছি আমি 7 ইঞ্চি পরিমাণ। আমি দুই সাইডে এভাবে 7 ইঞ্চি পরিমাণে মোহরা নিব। তারপর এভাবে আমি একটি লম্বা দাগ দিয়ে দিব। এদিকে আমি এভাবে বক্স করে নিব। তারপর আমি বডির মাপটি নিব। বডি যেহেতু 36-এর 4 ভাগ, মোট 9 ইঞ্চি পরিমাণে আমার বডির মাপ লাগবে। তো আমি 9 ইঞ্চি 1.5 ইঞ্চি হাফ ইঞ্চি আমি সেলাইয়ের জন্য বাড়তি নিব। মোট 9.5 ইঞ্চি আমি এখানে বডির জন্য নিলাম। তো এখানে আমি অল্প করে পেছন পার্টে তালপাট কেটে নিব হাফ ইঞ্চি পরিমাণে। তো এখানে আমি ছোট করে তালপাটের জন্য দাগ দিয়ে নিচ্ছি। যেহেতু লেডিস শার্ট, তো শার্টটা ঢিলা ঢালা হবে না। তো তার জন্য আমি এখানে কোমরের মাপটা নিব। উপরের থেকে কোমরের মাপটা আমি নিয়েছি 14 ইঞ্চি পরিমাণে। আপনারা যার বডি সাইজ অনুযায়ী মেপে নেবেন। তো এখানে আমি কোমরের মাপটা নিব। কোমরের মাপ 30। তো তার জন্য আমি 30কে 4 ভাগে ভাগ করে 1 ইঞ্চি বাড়তি নেব সেলাইয়ের জন্য। আমি এখানে মোট 8 ইঞ্চি পরিমাণে বাড়তি নিয়েছি। তারপর আমি নিচের ঘেরের মাপটি নিব। তো আমি ঘেরটা বডি যতটা নিয়েছি 9.5 ইঞ্চি, আমি ঘেরটা তার থেকে একটু বেশি, মোট 10 ইঞ্চি পরিমাণে আমি ঘেরটা নিয়েছি। আপনারা নিজেদের বডির সাইজ অনুযায়ী মেপে নিতে পারেন। তারপর ঠিক এইভাবে আমি শেপ কাট দিয়ে এখানে দাগ দিয়ে নিব। তারপর সেলাই মার্জিনের জন্য আমি অবশ্যই এক্সট্রা রাখবো। এখানে আমি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিয়ে নিচ্ছি। তারপর আমি এটিকে সম্পূর্ণরূপে কাটিং করে নিব। তারপর আমি এখানে গলার জন্য মার্ক করব উপরে 3 ইঞ্চি পরিমাণে চওড়াটা। আর এখানে তো শার্টের যেহেতু কলার হবে, তো সামনের গলাটা অল্প করে কাটলেও চলবে, আর পেছনের গলাটা কাটার কোনো প্রয়োজন নেই। তো আমি এখানে 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমি একটি ডরি কেটে নেব। তো এখানে তো আমার কলার হবে। তো আমি এই ভিডিওতে কলারের পার্টটি দেখাতে পারিনি। আমি অন্য একটি ভিডিওতে অবশ্যই কলারের পার্টটি দেখানোর চেষ্টা করব। তো এখানে আমি পেছন পার্টটি কেটে নিয়েছি। তারপর আমি সামনের পার্টের জন্য বাড়তি 2 ইঞ্চি পরিমাণে সামনের দিক থেকে কাপড় রেখে তারপর পেছনের কাপড়টিকে আমি সামনের পার্টের উপরে এভাবে বসিয়েছি। আমি সামনের কাপড়টি রেখেছি বোতাম ঘেরার জন্য। এরপর আমি দুটো সাইড পার্টই কেটে নিয়েছি। এটা হচ্ছে সামনের পার্টের অবশ্যই তালপাটটা একটু বেশি করে কেটে নিতে হবে, এবং এভাবে আমি অল্প পরিমাণে একটু গলার জন্য কেটে নিয়েছি কলারের জন্য। আর এই 2 ইঞ্চি পরিমাণটা হচ্ছে আমার বোতাম ঘেরার জন্য। আর এখানে অবশ্যই সামনের পার্টে একটু বেশি করে তালপাটটা কেটে নিতে হবে, তাহলে দেখতে সুন্দর দেখা যায়। এখানে আমি দুটো পার্টি কাটিং করে নিচ্ছি। আর এখানে আমি চাইনিজ কাটি দিয়ে নিয়েছি হালকা করে দুই সাইড থেকেই, দুই পার্টেই। আর এখানে আমি হাতাটা কাটিং করেছি। হাতাও আমি মোহরা থেকে 1 ইঞ্চি বেশি নিয়েছি। আপনারা যার মাপ অনুযায়ী হাতাটা কাটিং করে নেবেন। তো এখানে আমি শার্টের জন্য 3/4 হাতায় নিয়েছি। এখানে আমি ডিজাইন করার জন্য এখানে আমি কাপড় নিয়েছি। আর এই হাতার ডিজাইনটিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন।